نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري ومسلم الحمد لله সমস্ত প্রশংসা হামদ ও থানা বিনয় ও নম্রতা সব সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ ও খাস মেহেরবানিতে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি
সে রব্বুল ইজ্জতের দরবারে আমরা সর্বদাই শুকর আদা করব। এখনো পড়ে নেই আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বদাই সর্বাবস্থাতেই আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, গত সপ্তাহে আমরা ঈদে মিলাদুন নবী সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। তারপরেই বাংলাদেশে ঈদে মিলাদুন নবী হিসাবে অনেকেই উদযাপন করলো। আমাদের মাঝেও হয়তো অনেকে উদযাপন করেছি, কেউ বা চাকরির খাতিরে, কেউ বা সমাজের খাতিরে, অথবা কেউ বা সবার সাথে মিলেমিশে থাকার জন্য। সবচেয়ে আফসোসের বিষয়, আমরা অনেক মুসলিম আছি, জানি এগুলো বেদাত, জানি এগুলো হারাম, এগুলো করলে আল্লাহ রসুল কষ্ট পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন, আমি আল্লাহ রসুলের শাফাআত থেকে মাহরুম হব। এরপরেও দেখা যাচ্ছে সামাজিকতা বজায় রাখতে গিয়ে, সবার সাথে মিলেমিশে থাকতে গিয়ে, বাহ বাহ পোড়াতে গিয়ে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্ম, আমাদের রবের বিরুদ্ধাচরণ করে সে সমস্ত ঈদে মিলাদুন নবী বা ঈদে সিরাতুন নবী যাই কোন সেগুলো উদযাপন করতেছে। সবচেয়ে কষ্টের বিষয়, আফসোসের বিষয়, উদযাপন করি চাও যদি গোপনে রাখতাম, মা বাইনি অবাইন আল্লাহ, এই গুনাহটা আমার এবং আল্লাহর মাঝে রয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, এক সময় তওবা করে নিব। কিন্তু না, এই গুনাহগুলো করার সাথে সাথে আমরা বিভিন্ন মিডিয়াতে এগুলোর ফটোগুলো, ছবিগুলো কি আমরা আপলোড করে দেই। জানেন আল্লাহ রাসূল কি বলেন? কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের মাঝে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিল শেষ বয়সে, শেষ দিকে, বা ইল্লাল মুজাহিরুন, কিন্তু যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমা করবেন না। এটা কি প্রকাশ্যে পাপ নয়? পাপ করার পরে সেটা আপনি পুরা বিশ্বব্যাপী জানিয়ে দিচ্ছেন, লাখো লাখো মানুষকে দেখাচ্ছেন, নিশ্চয়ই সকলেই স্বীকার করব এটা প্রকাশ্যে পাপ করা শামিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করুন। আমরা যারা মিলাদুন নবী উদযাপন করি না, আমাদের উপর একটি তোহমত লেগে আছে, আমরা আল্লাহর রাসূলকে মুহাব্বত করি না, আমরা রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা আশিক রাসূল নই, আমরা আল্লাহর রাসূলকে মানি না। সমষ্টিগতভাবে তো আমরা শুনেই আসছি। এই তো গত কয়েকদিন আগে গাজীপুরে এক লোক আমাকে বলতেছে, আপনার তো আল্লাহর রাসূলকে মানেনই না। বললাম আসেন এক সময় বসে নিরিবিলিতে কথা বলি। আমরা যদি আল্লাহর রাসূলকে মানার চেষ্টা না করি, বললাম না যে না সবই যে মানতে পারি, আমরা যদি মানার চেষ্টা না করি তাহলে বাংলাদেশের মাটিতে আমাদের থেকে আর বেশি মানার চেষ্টা কেউ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে, এটা একটি ইবাদত। আল্লাহ রাসূলের প্রতি আমাদের মুহাব্বত, এটা একটি ইবাদত। এই ইবাদত আদায় করতে হবে সাহাবায়ে কেরামগণ যেভাবে আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে পদ্ধতিতে ইবাদতটি করতে বলেছেন, আমার আপনার মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নমুনা হিসাবে নির্ধারিত কিছু ইবাদত যেটা আমরা বাংলাদেশিরা তৈরি করে নিয়েছি, একটু পরেই বলবো, এগুলো কিন্তু শরীয়তের দৃষ্টিতে ইবাদত বা মুহাব্বত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতেই হবে। আমি, আপনি, প্রত্যেক মাযহাব বলেন, প্রত্যেক তরিকা বলেন, মাসআলাগত ভাবে দুই একটা ইখতিলাফ থাকতে পারে। আপনি যেতে পারেন রাফাউল ইয়াদাইন কোন পর্যন্ত করবেন কি করবেন না, রুকুর পরে হাত বাঁধবেন কি বাঁধবেন না, দু মুসল্লির মাঝের ফাঁক বন্ধ রাখবেন কি রাখবেন না, এগুলো ইখতিলাফি বিষয়। এগুলোতে ছাড় দেওয়া গেলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নমুনাতে কোন আলেম, কোন মুফতি, কোন মুজতাহিদ, কোন ফাকিহ আজ পর্যন্ত ইখতিলাফ করেনি যে না মুহাম্মাদি বা সালাফিদের কাছে মুহাব্বতের ধরন একরকম, আমাদের হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবে আমাদের কি মুহাব্বতের ধরন অন্যরকম। কিন্তু বড় আফসোসের বিষয়,
আমাদের সমাজে আমরা যারা দাবি করি আমরা হানাফি, শুধুমাত্র ফিকার ক্ষেত্রে হানাফি, কিন্তু সুলুকিয়াতে অন্যান্য দিক থেকে নকশবন্দি, চিশতি, মুজাদ্দিদি, বিভিন্ন রকমের সুফি ফিরকায়ে দাল্লাতে অন্তর্ভুক্ত হয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে বিচ্যুত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়ে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, হে নবী আপনি বলে দিন, যদি তোমাদের পিতা মাতাগণ, তোমাদের সন্তান সন্তানাদিগণ, তোমাদের ভাতৃ বোনগণ, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজনগণ, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, যে সমস্ত সম্পদ তোমরা অর্জন করেছো, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যে সমস্ত ব্যবসা তোমরা, যে সমস্ত কোম্পানি তোমরা গড়েছো, কিন্তু ভয় করো যে কোনো মুহূর্তে এগুলোকে চলে যেতে পারে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই সমস্ত সব কিছু আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন সম্পদ যদি আল্লাহ এবং তার রাসূলের থেকে বেশি মহাব্বতের হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে অপেক্ষা করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর কি আযাব বা গজব চলে আসতে পারে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক যারা, তার মানে এই গুণে যারা, এই দোষে যারা দোষী হবে, এই গুণ যাদের মাঝে না থাকবে, নিজের ধন সম্পদ, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে আল্লাহ এবং তার রাসূলের থেকে বেশি মহব্বত করতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাম দিয়ে দিলেন ফাসিক। আমরা গুনাহগার, আমরা পাপী। তার মানে এই ইবাদতটুকুর অসম্পূর্ণ যদি থেকে যায়, আপনি নিজেকে মুমিন হিসাবে দাবি করতে পারেন না। কোরআনের কথা, এখানেও কি ইখতিলাফ বলবে? সহিহ দঈফের কি কিছু বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের খুব নিকটবর্তী, মিন আনফুসিহিম, তাদের ভালোবাসার, তাদের মহব্বতের হকদার কোত্থেকে? মিন আনফুসিহিম, তাদের নিজেদের নফসের চেয়েও কি আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা, উম্মুল মুমিনিন, মায়ের নজরে দেখতে হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরতরে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিয়ার তৈরি করে দিলেন, কতটুকু মহব্বত না থাকলে ঈমানদার হওয়া যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মাঝে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র না হব, মহব্বতের অধিকারী না হব। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তাদের পিতামাতা থেকে, তাদের সন্তানাদি থেকে এবং তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন থেকে, সব কিছু থেকে বেশি মহব্বতের হতে হবে। এই বিষয়ে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা অনেকবার শুনেছি, স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরের কথা বলে দিলেন, আল্লাহ রাসূল আপনাকে তো আগে থেকেই মহব্বত করি, কিন্তু নিজের নফসের চেয়ে মহব্বত এটা পারি না। তো নিজের নফসকে আগে মহব্বত করি, মানে যদি বাঁচতে হয় তাহলে কি নিজের নফসকে হয়তো বাঁচাবো, এরপরে আপনি এরকম একটি কিছু। আল্লাহ রাসূল বলেন, লাস্তা মুমিনা উমর, এখনো তাহলে তোমার মাঝে কি প্রকৃত ঈমান এসে যায়নি। ওমর ঈমানদার না হয়ে থাকবে, সাথে সাথে মনের অবস্থা পরিবর্তন করে, হ্যাঁ আল্লাহ রাসূল এখন থেকে আমি সবচেয়ে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ তাহলে তুমি ঈমানদার হতে পারলে। এটা শুনে হয়তো আমরা অনেকে আশ্চর্য হয়ে যাব, এগুলো হয়তো হাদিসের কথা, ঘটনার কথা। নিজের নফস থেকে কাউকে বেশি মহব্বত করা যায়, এটা কি কোনোদিন ধরে? হ্যাঁ,
আগুনে পড়লে, নদীতে ডুবলে, যে কোনো জায়গায় কোনো ঝামেলাতে নিজেই তো আগে বাঁচার চেষ্টা করবে, এটাই তো স্বভাবত বিষয় না। তাদের মনের বিষয় এরকম ছিল না। তারা আল্লাহ রসুলকে নিজের নফসের থেকে বেশি ভালোবাসতেন। অনেকগুলো ঘটনা, কয়টা দিয়ে শুরু করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় গারে সৌরে যেতে আত্মগোপন করেছিলেন 3 দিন। জানেননি সেখানের ঘটনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢোকার আগেই, পরবর্তী ঘটনা অনেকেই শুনেছেন, ঢোকার আগে আল্লাহ রসুলকে বলতেছেন, আল্লাহ রসুল একটু অপেক্ষা করেন, আমি দেখে আসি ঘরে। এখানে কোনোদিন কোনো মানুষ আসেনি, সাপ বিচ্ছুর আখড়া। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে সবকিছু খেয়াল করে দেখে আসেন, ঠিকঠাক করে আসেন যে রাসূলের জন্য কি উপযোগী বা ঢোকাটা সমীচীন হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি কালেমা গ্রহণ করার পরে আল্লাহ রসুলের মহাব্বতে মসজিদের বারান্দায় পড়েই রইলেন, অভাবী ছিলেন না। আল বাহার উত্তর দিকে, আল বাহার দক্ষিণ দিকে, আল বাহার উত্তরে তায়েফের দক্ষিণে একটি শহর আর দৌস বলে, গিয়েছি আমি একাধিকবার। তো সেখানে খুব সুন্দর ফল ফসল হয়। যে আপনারা শোনেন না, তায়েফের ফল, আসলে মূলত ফলটা ওই এলাকার গুলোরই, কিন্তু ওই এলাকা একটা উপজেলা, চিনবেন, এই জন্য তায়েফ বলা হয়। তো সেই এলাকাগুলো ছেড়ে চলে আসতেন, ঠান্ডা এলাকা, খুবই সুন্দর বসবাসে। অথচ সেখান থেকে এসে পাহাড়ি এলাকা, ঠান্ডা, এখানে এসি ব্যবহার দরকার পড়ে না। সৌদি আরবের মাঝে মদিনায় এসে পড়ে রইলেন এই গরমের মাঝে, হ্যাঁ, মসজিদের বারান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, উহুদের যুদ্ধের ঘটনা আপনারা শুনেছেন। সমস্ত সাহাবীরা ঘেরে নেয় যখন মক্কার কাফেররা, কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের একটি দিক নির্দেশনা ভুল বোঝার কারণে যুদ্ধের অবস্থার পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে মাথার হেলমেট ভেঙে যায়, দাঁত ভেঙে যায়, রক্তাক্ত হয়ে যান, রা উঠে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরামগণ মেনে নিতে পারেন না, অসম্ভব। এরপরে এক সাহাবী দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, চিল্লায়া যখন বললেন যে না, আল্লাহ রাসূল জীবিত আছেন, সবাই চলে আসলো। সেখানে একে একে 7 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশ্চর্যের বিষয়, দেখতেছে চতুর্দিক থেকে তীর আসতেছে, আল্লাহ রাসূলকে ঘিরে ধরে নিলেন। নাহরি দোনা নাহরি, আল্লাহ রাসূল আমার গলার নিচে থেকে আপনার গলাটা রাখেন। আমি মারা গেলে তো অনেক আবু দুজানা, অনেক সাহাবী পাবে উম্মতেরা, কিন্তু আপনি মারা গেলে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাবে? তো দেখা গেল আবু দুজানার গায়ে প্রায় 70টির মতো তীর বিভিন্ন জায়গা থেকে যে আসছে, ওগুলো সব সেটি তার গাও দিয়ে ফিরাইতেছে, কিন্তু আল্লাহ রসুলের গায়ে যেতে কি না। এগুলো হাদিসের ঘটনা, সহি ইতিহাস, সহি ঘটনা, সন্দেহের কিছু নেই। কোন ফেরকা, কোন তরিকাতে সন্দেহ করেনি আজ পর্যন্ত। কিন্তু আমরা এই জিনিসগুলো পড়ি, ঘটনাগুলো যখন বক্তারা শোনায় আমাদেরকে শুনি, বাস এই পর্যন্তই ক্ষান্ত। কিন্তু এরপর আমাদের ভালোবাসার প্রমাণ কিভাবে দেখাতে হবে, ভালোবাসার প্রমাণ ধরে রাখতে হলে কি কি আমল করতে হবে, এগুলো আর শেখানো হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত আবু জেহেল, জানেনই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত, ইসলামের দুশমন ছিল। আমরা বুড়াদের মাঝে যতটুকু মহাব্বত না আছে আল্লাহ রাসূলের যুগে ছোট ছোট বাচ্চা, মুআদ ইবনে আমর আল জামুহ, আরেকজন মুআদ বিন আফরা, এই দুইজন ছোট ছোট বাচ্চা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, চাচা আবু জেহেল কোনটা? যায়নি তো কোনোদিন, মদিনার বাইরে যায়নি, কিন্তু এইটুকু কানে গেছে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। এরা, এই ব্যক্তি আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। তুমি কি করবে আবু জেহেলকে দিয়ে? মানে আশ্চর্য, মানে তুমি আবু জেহেলকে খুঁজতেছে কেন? আবু জেহেল হচ্ছে কি বিশাল বড় একজন পালোয়ান যোদ্ধা, নাম করা। আবু জেহেলকে দিয়ে তুমি কি করবে? তো শুনছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অনেক গালিগালাজ করে, কষ্ট দেয়। সে দেখিয়ে দেওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাজ পাখি যেরকম ছো মারে না, দুইজনে মিলে গিয়ে আবু জেহেলকে হত্যা করে ফেলে। তো সাহাবায়ে কেরামগণ তারা নিজেরাও যেরকম ছিলেন, তাদের সন্তানেরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মহাব্বতে পাগল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহাব্বত গুলো আমরা শুনি, কিন্তু আমাদের অন্তরে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত কেমন করেছেন সাহাবায়ে কেরামগণ শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন, আবা আল মদিনা, মদিনা আলোকিত হয়ে যায়, সবার মুখে মুখে খুশি, আনন্দিত সবাই, বড় ধন তারা পেয়েছে। আর যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, আযলামাল মদিনা, মদিনা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সাহাবায়ে কেরামগণ একটা অজ্ঞানের মতো এক এক জায়গায় শুনে পড়ে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেন্স কি লেস হয়ে যায়। উনি বলতেছেন, আমরা যখন গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার সময় কারো মনে চাই নাই যে মাটিটা উঠায় আল্লাহ রাসূলের কবরে রাখি, কারো মনে চায় নাই, কিন্তু কি করব, বিধান রাখতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন আনাসকে বলতেছেন, আনাস, আল্লাহ রাসূলকে না কত মহব্বত করতে, আচ্ছা যখন আল্লাহ রাসূলের গায়ে তোমরা মাটি দিলে তার কবরে, তোমাদের কেমন লাগছিল? আর কিভাবে তোমরা সেখানে আল্লাহ রাসূলের কবরে মাটি ঢাললে? আনাস রাদিয়াল্লাহু তাআলা চুপ করে রইলেন। কি বলবেন? উনি মনে মনে বলতেছেন যে আমরা ইচ্ছা করে কেউ মাটি দেইনি আল্লাহ রাসূলকে, বিধানের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাস্তবায়নে আমরা জোর করে আল্লাহ রাসূলকে দাফন করতে হবে বিধায়কে আমরা মাটি দিয়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলতেছেন, আল্লাহ রাসূল, আমি যখন বাড়িতে থাকি আপনার কথা যখন মনে হয় তখন অস্থির হয়ে যায়, তখন দৌড়ে নিজের কাজ কারবার, বউ বাচ্চা, সাংসারিক কাজ ফেলে রেখে আপনাকে দেখতে আসি। আপনার সামনে বসলে, কতক্ষণ কথা শুনলে মনে তৃপ্তি পাই, ভালো লাগে। আল্লাহ রাসূল, আমি একটা জিনিস ভাবতেছি কয়েকদিন ধরে, একদিন আপনি ইন্তেকাল করবেন, আমিও ইন্তেকাল করব, তো আপনি যদি জান্নাতে যান আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে বড় ধরনের জান্নাত দিবেন, আমরা তো গেলে ছোট একটা জান্নাতে যাব। আল্লাহ রাসূল, দুনিয়াতে আপনাকে সচক্ষে দেখে আমাদের মনের খোরাক মিটাই, কিন্তু সেই দিন তো আল্লাহ রাসূল আপনি এক জান্নাতে থাকবেন, আমি এক জান্নাতে, হয়তো যদি আল্লাহ দেয় তাহলে থাকবো, কিন্তু সেদিন না দেখে কিভাবে থাকবো আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল কি জবাব দিবেন? চুপ করে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের তরফ থেকে জবাব দিচ্ছেন, আয়াত নাযিল করলেন, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, তারাই কাল কিয়ামতের দিন তাদের সাথে তারা থাকবে যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইনআম করেছেন, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের সাথে থাকবেন। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত একটি ইবাদত। এই মুহাব্বতটাকে যদি আমরা সঠিকভাবে, লোক দেখানো নয়, লোক শোনানো নয়, সত্যিকার অর্থে তার মুহাব্বত যদি আমাদের অন্তরে সংগ্রহ করতে পারি, তাহলে অটোমেটিকলি আমাদের আমল, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা আল্লাহ রাসূলকে মুহাব্বত করি বলে দাবি করি, আমরা আশিকা রাসূল হিসাবে নিজেদের নামের আগে অনেক সময় নাম লেখাই, কিন্তু আমাদের মুহাব্বতের ধরন অন্যরকম। বিশেষ করে বাংলাদেশি মুসলমানদের মাঝে মুহাব্বতের ধরনটা কি অন্যরকম। কুরবানির ঈদে আমরা কুরবানি দেই, দেখা যায় 60টি নামের মাঝে একটা নাম রাসূলের নাম ঢুকিয়ে দিচ্ছে, রাসূলের মুহাব্বতের প্রমাণ দিচ্ছে, অথচ এটা কি বেদাত, সুন্নাহ নয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত প্রকাশ পায় না, বরং ইবলিসের মুহাব্বত প্রকাশ পায়। কারণ আপনাকে ইবলিস এগুলো করায় যাতে করে আপনার ইবাদতটা কি হয়ে যায়, বরবাদ হয়ে যায়।
আবার নতুন শুরু হয়েছে, কয়েকদিন আগে শুনলাম কোথায় জানি আল্লাহ রসুলের জন্মদিবস উপলক্ষে আল্লাহ রসুলের নামে আকিকা করা হচ্ছে। অথবা আমাদের মাঝে আল্লাহ রসুলের জন্মদিবস উপলক্ষে ঈদ উদযাপন বলেন, মিছিল মাহফিল বলেন, এগুলোই কি আমাদের কাছে কি আল্লাহ রসুলের মহাব্বতের নমুনা হয়ে দাঁড়িয়েছে? আর আমাদের অধিকাংশ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার, বাংলাদেশের বা ইন্ডিয়ার মুসলমানদের মাঝে আল্লাহ রসুলের মহাব্বতের নমুনা হচ্ছে নিজের নামের আগে মোহাম্মদ শব্দ লাগাই দিয়ে রাখছে। নাম কি? মোহাম্মদ অমুক। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। কয়েকগুলো নাম রাখি না আমরা, এগুলো আগেকার যুগের নাম। রিঙ্কু, পিঙ্কু, উমুক নাম কি হিন্দু না মুসলিমের বোঝা যাবে না, তার আগে কি মোহাম্মদ শব্দ লাগিয়ে দিয়ে আছে। এই হচ্ছে আমাদের মোহাব্বতের নমুনা। অথবা আরেক আমল আছে আল্লাহ রসুলের মোহাব্বতে আমাদের দেশে, এগুলো মোহাব্বতকে শিখান। আমার মনে হয় ইবলিস ছাড়া আর কি আছে? কোরআনেও নেই, হাদিসেও নেই, সাহাবায়ে কেরামরাও করেননি, অন্য দেশে আমরা কখনো দেখিনি। কিন্তু দক্ষিণ এশিয়ার মুসলমানেরা এগুলো কোত্থেকে পায়? ইবলিস ছাড়া তাদের কাছে কে ওহী করে বলেন? আল্লাহ রসুলের নাম শোনার পরে আঙ্গুল দুইটাকে সুরমাদানির মতো করে চোখে কি মিলিয়ে দিচ্ছে আল্লাহ রসুলের মুহাব্বত। বা অনেকে আরেকটা আল্লাহ রসুলের মুহাব্বতের নামে আরেক বেদান, এটা শিরকি রাস্তা শুরু করে দিয়েছে। দেখবেন যেখানেই দোকান নয়, মসজিদ নয়, আপনার বিভিন্ন ঘড়ি বলেন, মানে বিভিন্ন গেট বলেন, যানবাহন বলেন, সব জায়গায় ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ। এটাকে রসুলের মুহাব্বতের নমুনা দিচ্ছেন। শিরক করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রব হিসাবে। আল্লাহ রসুলকে কেন ডাকবেন? ওনাকে ডাকতে বলা হয়েছে, আল্লাহ রসুল বলেছেন আপনি ওনার ইক্তেদা করবেন, ওনার সামনে দরুদ পাঠ করতে পারেন। কাজে এটা হচ্ছে কি শিরক আকবারের পর্যায়ে। আবার ইয়া শব্দটা বাদ দিয়ে দিছে অনেকেই, একদিকে আল্লাহ আর একদিকে মুহাম্মদ, ডান পাশে আল্লাহ বাম পাশে মুহাম্মদ। এটাও না যায়, এটাও শিরক। এটা নিয়ে অনেকেই নিন্দা করে। দেখো মাদানীরা এমন কররা কথা বলে যে আল্লাহ রসুল, আল্লাহর নামের পাশে কি আল্লাহ রসুলের নামও লেখা যাবে না? জি, আমার কথা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি বলেছিলেন একদিন, এক সাহাবী, মাশাআল্লাহু ওয়া শি'ত, আল্লাহ রসুল, আল্লাহ যা চায় আর আপনি যা চান, ওয়া আত, এবং আবার অর্থ এবং, আজআলতানি লিল্লাহি নিদ্দা, আল্লাহ রসুল রাগান্বিত হয়ে বলতেছেন তুমি আমাকে আল্লাহর সমকক্ষ তৈরি করে দিলে, আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলে, আল্লাহর সমতুল্য বানিয়ে দিলে। কুল মাশা আল্লাহ থুম্মা শি'ত। কাজে এই হাদিসটি এক নম্বর বা বড় দলিল যে না, আপনি এভাবে লিখতে পারেন না, এগুলো কি শিরকের আওতায় পড়ে। কাজে আমাদের উচিত হবে সাহাবায়ে কেরামগণ যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দৃষ্টান্ত রেখে গেছেন, হাদিসে এগুলো আমরা শুনি, কিন্তু আমাদের সেগুলো মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যদি এই কাজটি তার জন্য খাস না হয়, সওম বিশাল লাগাতার আল্লাহ রাসূল 2-3 দিন রোজা রাখতেন ইফতার না করে, এটা তার জন্য খাস, আপনি রাখতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ছিলেন 9 জনের সাথে, বা মোট 12টি বিবাহ করেছিলেন। 11টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই সমস্ত স্ত্রীগুলো যারা ছিলেন একসাথে এবং যারা ইন্তেকাল করেছেন, সবাইকে মিলে আপনি 4টার বেশি কি পারবেন না, এটা খাস তার জন্য। কিন্তু বাকি যে সমস্ত আমলগুলো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো আমাদের আমল হতে হবে। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। কোরআনে কারীমের এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে তার আমলের খেলাফ করে, তারা যেন একটু সতর্ক থাকে কিয়ামতের দিন এবং দুনিয়াতে তাদেরকে কি আযাব এবং লাঞ্ছনায়
গ্রাস করবে। তো সেখানে আমাদের আমলগুলোকে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে বলেন যে আমাদের আমলগুলোকে আল্লাহ রাসূলের আমলের সাথে মিলানো হবে। যখন এরকম কি আপনার বিভিন্ন কম্পিউটারে অনেক কিছু স্ক্যান করা থাকে, অনেক কিছু, তো ঠিক ওরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের কোনো কাজ দেখা মাত্রই তারা আমল করে নিতেন, বলা মাত্রই আমল করে নিতেন। জুতা পায়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এবং তিনি সালাত আদায় করতেন। কাঁচা মাটির মসজিদ ছিল, জুতা পায়ে দিয়ে সালাত আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতায় নাপাকি ছিল, উনি জানতেন না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ওহী করে জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল আপনার জুতায় তো নাপাকি আছে, তো নাপাকি নিয়ে তার সালাত আদায় করা যাবে না। সাথে সাথে আল্লাহ রাসূল জুতা খুলে এক সাইড করে রাখলেন। আল্লাহ রাসূলের জুতা খোলা দেখে সবাই কি জুতা খুলে ফেললেন। সালাতের পর আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার তোমরা জুতা খুলছে কেন? সাহাবায়ে কেরামগণ বলতেছেন, আল্লাহ রাসূল আপনি যে খুলেছিলেন দেখছি এই জন্য আমরা খুলেছি। না, আমার জুতাতে নাপাকি ছিল, আমাকে জিবরাইল বলেছে বিনা আমি খুলেছি, তোমাদের খোলার কোনো প্রয়োজন ছিল না। তো এই ঘটনা থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয় যে আল্লাহ রাসূল কি গায়েব জানতেন না, যেটা আমাদের দেশে কি সুন্নিরা দাবি করে আল্লাহ রাসূল নাকি কি গায়েব জানেন। ওয়ালিয়াযু বিল্লাহ। মদের ঘটনা আমরা জানি, মদে যারা আসক্ত, আমাদের অনেকে সিগারেট পান করে, তামাক, ঘুল, জর্দা, কসরকি পান করে। এই যে আলেমরা ওয়াজ করে, এই যে কত মানুষের ওয়াজ শুনে, ডাক্তারদের নসিহা শুনে, ছাড়তে পারে না। আসলে ইচ্ছা করি না আমরা। ওই যে বললাম গুলের মহাব্বতটা বেশি রাসূলের চেয়ে, গুলের মহাব্বতটা বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতের চেয়ে। এই জন্য তামাক ছাড়া, সিগারেট ছাড়া, অথচ সাহাবায়ে কেরামগণ কালেমা পড়ার আগে তারা এক একটা মদের নেশায় কি বুঁদ হয়ে থাকতো। কালেমা পড়ার পরেও, মুসলমান হওয়ার পরেও মদ ধাপে ধাপে হারাম করা হয়েছে। শেষের ধাপে যখন বলা হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, এগুলো অন্যায়, এগুলো কি অপবিত্র, এগুলো থেকে দূরে থাকো, বিরত থাকো, মানে হারাম ঘোষণা করা হলো। অনেক সাহাবী তারা বসে বসে পান করতেছিল, সব তারা রাস্তায় ঢেলে দেয়। এমন অবস্থা মদিনায় যারা গিয়েছেন, এখন তার মদিনার আসল সুরত নেই, তবে মাটিগুলো দেখেছেন যে বালু মাটি না, নিচে পাথর, পানি সহজে কি শোষণ করে না। তো এই মদের বন্যা সিকাকাল মদিনা, মদিনার অলিতে গলিতে মদগুলো কি আমাদের দেশে বৃষ্টি হলে যেরকম পানিগুলো যায় এরকম গেছে। আমরা মানি। আল্লাহ রাসূল পর্দা করতে বললেন, আল্লাহ রাসূল সালাত আদায় করতে বললেন, আল্লাহ রাসূল কত অনুরোধ আর কত আদেশ, কত নাসিহা, কিন্তু আমরা এগুলো মানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, সাকিফাত বনি সাঈদা, মসজিদে নববীর পশ্চিম উত্তর কর্নারে ওই জায়গাতে বাগান ছিল, ওখানে বসে মিটিং বসলো যে আল্লাহ রাসূল মারা যাওয়ার পরই যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, আমাদের একজন আমির থাকতে হবে, আমির ছাড়া আমরা কিভাবে বাকি কাজগুলো করব, কারণ আমির ছাড়া কি বিশৃঙ্খলা হয়। ওদিকে মুহাজিররা বসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর এবং অন্যান্যরা। এদিকে আপনার আনসাররা তারাও বসলেন, বসে বসে একটি নিয়ত করে ফেললেন যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনসাররা কি করবেন, আমির নিযুক্ত করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো আমাদের ভাই আনসারদের কাছে যাই, গিয়ে একটা পরামর্শ করি। গিয়ে বলতেছেন, তারা বলতেছে, দেখেন আমরা ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ করেছি, আপনারা এসেছেন, আপনাদেরকে আমাদের জীবনের সম্পত্তি অর্ধেক দিয়ে দিয়েছি, এই কাজ করেছে, সেই কাজ করেছি, তো আমাদের মাঝখান থেকেই, যেহেতু আমরা এখানকার কি স্থানীয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আপনাদের অবদান তো অস্বীকার করার মতো নয়, কিন্তু এখানে আমরা এটা মেনেই নিতাম, কিন্তু আল্লাহ রাসূলের তরফ থেকে একটা হাদিস আমি শুনেছি, আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা নির্বাচন করতে হবে কি কুরাইশ গোত্র থেকে। হাদিসটি শোনার সাথে সাথে কোনো কথা নেই, আর একটা শব্দও নেই, সবাই আল্লাহ রাসূলের হাদিসের সামনে সারেন্ডার করে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলেন যেন ওমরকে বানাও ইত্যাদি, তো এখানে যেটা বলতে চাচ্ছি যে না, আল্লাহ রাসূলের হাদিস শোনা মাত্রই কি
আর আমরা আল্লাহ রাসূলের হাদিস শুনি সহিহ সনদ দ্বারা প্রমাণিত, কিন্তু আমার মাযহাব, আমার তরিকা, আমার চিন্তা চেতনা অথবা আমার এলাকার মানুষে করে, এগুলোর অজুহাতে এই হাদিসটাকে কিভাবে বানচাল করা যায়, এই হাদিসটাকে কিভাবে কি জয়ীফ প্রমাণিত করা যায়, অথবা এই হাদিসটা এই জন্য কখনো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় সাহাবীকে বলি উনি ফকিহ ছিলেন না। আরব দেশে জন্মগ্রহণ করে আল্লাহর রসুলের দোয়া নিয়ে আল্লাহ রসুলের ছাত্র বলে আরবি বুঝতো না। শুনতেছেন কিছু? হ্যাঁ, এগুলো আমাদের দেশে পড়ানো হয়। যে সমস্ত মাদ্রাসায় আপনারা পোলাপান দিয়ে রাখেন না, ওগুলোতে এগুলো পড়ানো হয় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফকিহ ছিলেন, এই জন্য উনি বলছেন হাদিস খালি যা শুনছেন, কিন্তু কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না এই জ্ঞান কি তার মাঝে? নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নসিহত করলেন আমাদেরকে, আমাদের নসিহত কি কাজে আসে? সাধারণ একটা দাড়ির কথাই বলি, খেয়াল করেন, দাড়ি রাখলে কি অসুবিধা কি? দাড়ির জন্য দেখেন তো আল্লাহ রাসূল কয়টা কথা বলছেন। ও আফু এক হাদিসে বলেন, আরেক হাদিসে বলেন আউফু, আরেক হাদিসে আরেক শব্দ দিয়ে নসিহত করতেছেন আরফু, আরেক হাদিসে অন্য আরেকটি শব্দ আল্লাহ রাসূল নসিহতের সময় বলতেছেন আরজু, আরেক হাদিসে বলতেছেন ওয়াফিরু। পাঁচটা রিওয়ায়াতে পাঁচটা শব্দ ব্যবহার করছেন, আরো তো অনেক রিওয়ায়াত আছে। তো এটা আমাদের কাছে বড় জুলুম। বড় অনুমতি চাই আমরা, তা মিসেসের কাছে অনুমতি নিতে হবে, মিসেস কি বলে না বলে। যে আল্লাহ রাসূলের মহব্বতকে প্রাধান্য দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা অবশ্যই আত-তাআসসি বিন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে আমল করেছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে স্ত্রী পরিবার পরিজনদের সাথে উঠা বসা করেছেন, যেভাবে মুসলমান সাহাবায়ে কেরাম এবং অন্যান্য অমুসলিমদের সাথে উঠা বসা করেছেন, এগুলো আমাদের জেনে সেই মোতাবেক আমল করলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নমুনা আমরা কি প্রদর্শন করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া খাতিয়াতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর।